نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله فدا جنت نبی پر ہو ولی پر نظر میرے مدینہ کی گلی پر صلاۃ یا رسول اللہ علیکم سلام یا دل و جان سے فدات مصطفیٰ پر ابو بکر عمر عثمان حیدر صلاۃ یا رسول اللہ علیکم سلام یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله سبحانه وتعالى أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم
الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام আজকের এই পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমাবার আজকের এই জুমায় আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র সভায় আল্লাহর ঘর, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, আল্লাহর পয়গম্বরের উপর যারা ঈমান এনেছে, বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে আসে, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা এই জামে মসজিদ বাঁশবাড়িয়াস্থ অত্র বাইতুন নূর জামে মসজিদে আমাদেরকে যে যথাযথ সঠিক সময়ে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার যে তৌফিকে আনায়াত করেছেন যে মহান মালিক, তার দরবারে আমরা সকলেই শুকরিয়ার বাণী উচ্চারণ করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে যে আপনাদের সামনে খুতবা পেশ করা হবে, আলোচনা তুলে ধরা হবে, তার যে মূল বিষয় নামাজ আমাদের কি শিখায়, কোথায় নামাজের শিক্ষা কি, এই বিষয়ের আলোকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। 160 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলে, বিশুদ্ধ বলে মতামত দিয়েছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানকে, উম্মতকে সতর্ক করে এই কথা বলেছেন, উম্মত ও আমার উম্মতেরা, সাহাবীরা, যারা ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, মানুষের কর্মফলে বিশ্বাসী, আমি তাদেরকে বিষয়ে জানান দিচ্ছি যে নামাজ হচ্ছে মুমিন মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরা দিনকে টিকিয়ে রাখার জন্য নামাজের কোনো বিকল্প নেই। সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বীনের স্তম্ভ, খুঁটি, পিলার হচ্ছে 5টি। প্রথমত ঈমান, এরপরে নামাজ, রোজা, যাকাত এবং হজ। এই 5টা স্তম্ভের উপরে দ্বীন ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তার জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন,
قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলামের বেনা হচ্ছে পাঁচটি। তার মানে এই পাঁচটি খুঁটি স্তম্ভ যতদিন পর্যন্ত এই জমিনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত দ্বীন ইসলাম এই জমিনে টিকে থাকবে। এই পাঁচটা স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হচ্ছে নামাজ তথা সালাত। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত দ্বীনকে টিকিয়ে রাখতে হলে, ইসলামকে টিকিয়ে রাখতে হলে এ নামাজের বিকল্প নেই। তার জন্য আল্লাহর পয়গম্বরের নূরানি জবান হচ্ছে এইভাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ইমাদুদ্দীন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, স্তম্ভ, পিলার। এর পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু খোলাসা করেছেন যে মুমিন মুসলমান এই নামাজ তথা এই খুঁটির যত্ন নেবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন সে পুরা দ্বীন ইসলামকে সে কায়েম করলো, তার দায়িত্ব পালন করলো, স্তম্ভকে ঠিকিয়ে রাখলো। অপরদিকে যে নামাজ পড়বে না, তরক করবে, বর্জন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে পুরা দ্বীনকে তছনছ করে দিল, সর্বনাশ করে দিল। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই বাণী আজকে অক্ষরে অক্ষরে একদম দিবালোকের মতো সুস্পষ্ট तमाम পৃথিবী জুড়ে আজকে যে আপনার বিশৃঙ্খলা, অশান্তি, নৈরাজ্য সর্বত্র, এর একমাত্র মূল যে কারণ সেটি হচ্ছে আমরা নামাজকে যথাযথভাবে আদায় করছি না, কায়েম করছি না, যার ফলে এই অশান্তি, নৈরাজ্য, বিশৃঙ্খলা। আমার এই কথার পেছনে দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে আল আনকাবুত, অর্থাৎ মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সার জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় চক্রান্ত, যত বড় শক্তি, যত বড় কলা কৌশলকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা ক্ষুদ্রতম, একটা হালকা একটা জিনিসের উদাহরণ দিয়েছেন। পৃথিবীর মানুষের কঠিন, শক্ত, মজবুত, বড় যে কোনো বিষয় নস্যাৎ করে দেওয়ার জন্য একটা মাকড়সা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যথেষ্ট। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কার জমিন ছেড়ে মদিনায় যাওয়ার পথে যখন গারে সওরে অবস্থান নিয়েছিলেন, তখন কাফিরদের, দুশমনদের, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর দ্বীনের শত্রুদের একটা মাকড়সার জাল ব্যবহার করে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এই সূরাতুল আনকাবুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কথার যুক্তিতে ইরশাদ করছেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এই নামাজ মানুষের যত ধরনের অপরাধ, অন্যায়, বিশৃঙ্খলা, নৈরাজ্য, গুনাহের যত কাজ আছে, মানবীয় চরিত্রের বিপরীতে যত কাজ আছে, সমস্ত অন্যায় গুনাহ থেকে এ নামাজ নামাজিকে সরিয়ে রাখবে, দূরে রাখবে, বিরত রাখবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা, পৃথিবীর কোনো মানুষের বানানো কথা নয়। তাহলে আয়াতে কারিমা আল্লাহ পাকের এই কথা সুস্পষ্ট করে বলে দেয়, আমার গোলামরা, মুমিন মুসলমান যদি যথাযথভাবে নামাজ কায়েম করে, আদায় করে, নামাজ পড়ে, নিজে পড়ে, নিজের অধীনস্থকেও পড়ার ব্যবস্থা করে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে নামাজের কায়েম যদি যথাযথ থাকে, আল্লাহ পাকের আয়াতের বিশদ ব্যাখ্যা, তাহলে সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্রে কখনো বিশৃঙ্খলা, নৈরাজ্য, অশান্তি থাকতে পারে না, থাকবে না। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। কখনো কোনো ব্যক্তি অপরাধ করতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, সীমা ঠেলতে পারে না, জানমালের ক্ষতি করতে পারে না, দায়িত্বে অবহেলা করতে পারে না। যদি আল্লাহ পাকের আয়াতের আলোকে যদি আমরা নামাজ পড়ি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, তাহলে কখনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। তাহলে এখন আমাদের পরিবারের শান্তি নাই কেন? আমরা এখন শান্তি পাই না কেন? পরিবারের শান্তি নাই কেন? সমাজের শান্তি নাই কেন? রাষ্ট্রের শান্তি নাই কেন? একটি মাত্র জবাব আল্লাহর এই কোরআন বলে দিচ্ছে, আমরা পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ যথাযথভাবে কায়েম করছি না, নামাজ আদায় করছি না। প্রিয় ভাইরা আমার, অথচ নামাজের এই শিক্ষা কত সুন্দর। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হলেও আমাদের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে না। আমরা মানুষকে শ্রেণী বিন্যাস করি বিভিন্ন পর্যায়ে, বড়লোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, একেবারে দরিদ্র, অসহায়, কত ভাগে ভাগ করে নিই। অথচ কুল্লুনা লিল্লাহি আবদুন ফাবিলালুন কালিয়্যিন লাইসা মিন ফারকিন তারাহু কুল্লুনা লিল্লাহি আবদুন ওয়া লাহু তাআনুল জিবাহু। বেলাল যেমন, আলীও তেমন, অথচ আলী হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের মর্যাদাশীল আশরাতুম মিনাল মুবাশশারা, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আল্লাহ রাসূলের আপন মেয়ের জামাই, চতুর্থ খলিফার একজন। যিনি জ্ঞানের এত পাণ্ডিত্য